ছাত্রলীগের সাথে মিলে যায়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যেভাবে চেতনার দোহাই দিয়ে ওই মুজিববাদী বাঙালি জাতীয়তাবাদের দোহাই দিয়ে স্ট্যাম্পের মাথায় হকিস্টিকের মাথায় হেলমেট পরিধান করে হামলা চালাতো, আমরা একই রকম হামলার গন্ধ এখানেও দেখতে পাচ্ছি। এই ট্রেনিং তারা অবশ্যই ছাত্রলীগের থেকে নিয়েছে এবং ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে বিভিন্নভাবে বল পাল্টিয়ে আবারও আমাদের শিক্ষার্থীদের মাঝে হামলা চালিয়ে বিভিন্ন জাতিগোষ্ঠী এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মাঝে বিভাজন সৃষ্টি করে ফ্যাসিবাদী যে অপচেষ্টা, সেই অপচেষ্টাকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যতবারই ফ্যাসিবাদী পায় তারা মাথা তোলার চেষ্টা করবে, আমরা তাদেরকে পায়ের তলায় পিষে দেব। আইন শৃঙ্খলা বাহিনী কি করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করে, এদেশের ইন্টেলিজেন্স তারা কি ঘোড়ার ঘাস খায়? তারা কেন জানলো না, তারা কেন দেখলো না ছাত্রলীগের স্টাইলে এভাবে হেলমেট পরে এভাবে স্ট্যাম্প নিয়ে যারা হামলা চালাচ্ছে? এ ধরনের কিছু ভুলফোর সংগঠন গণঅভ্যুত্থানের পরে গজে ওঠে। গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে স্পিরিট, যে লক্ষ্য, সেই লক্ষ্যকে পুরস্কৃত করার পায় তারা করছে। অবিলম্বে এদেরকে চিহ্নিত করতে হবে। শুধু এদেরকে চিহ্নিত নয়, এই ধরনের ভুলফোর সংগঠন আমরা দেখেছি। ছাত্রলীগ স্লোগান ৭১, মুক্তিযুদ্ধ মন্ত্রের নাম করে এই ধরনের লাঠিয়াল বাহিনী পালতো। এদের পেছনে কারা রয়েছে, কারার ফাইন্যান্সেরা চলে, কারা এদের ব্যাকআপ দেয়, তাদেরকে চিহ্নিত করতে হবে। পালের গোদাদের যদি চিহ্নিত করা না যায়, এই ধরনের ভুলফোর সংগঠন বারবার গজে উঠবে। তাই অবিলম্বে এদের চিহ্নিত করা হোক, এদের পৃষ্ঠপোষক কারা তাদেরকে চিহ্নিত করা হোক, অবিলম্বে এদের শাস্তির ব্যবস্থা করা হোক। কোন ভুলফোর সংগঠনকে বাংলাদেশের যে সার্বভৌমত্ব এবং বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটাকে বিনষ্ট করতে দেব না আমরা, ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। সেই অস্ত্র হাতে তুলে নিয়েছে, যেই অস্ত্র নিয়ে ক্যাম্পাসের রুমে রুমে টর্চার সেল দিয়ে সেখানে হামলে পড়তো সাধারণ শিক্ষার্থীর উপরে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ। এই প্রতীকগুলো আমাদের সন্দেহ তৈরি করেছে যে এই সংগঠনের মূল হোতা কারা, এই সংগঠনের মূল উদ্দেশ্য কি। আমরা জানতে চাই রাষ্ট্রের কাছে যে এই সংগঠনের কারা এর পিছনে দায়বদ্ধ এবং তাদের উদ্দেশ্য কি ছিল, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের উদ্দেশ্য ছিল কিনা। যদি তাই থাকে তাহলে রাষ্ট্র দায়বদ্ধ, এই সন্ত্রাসী হামলার তদন্ত করতে হবে এবং এর পিছনে কারা জড়িত আছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দ্বিতীয় কথা, আমরা জানি না এই স্টুডেন্টস ফর সোভেরেনিটি কারা, কিন্তু আমরা জানি এই সিস্টার রূপাইয়ারা কারা। আমরা জানি এই ২৪-এর আন্দোলনে যারা নিজেদের রক্ত দিয়ে নিজেদের বুক সামনে পেতে যারা নেতৃত্ব দিয়েছিল এই সিস্টার